close till I get up. Time is barely on our side. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটিং টু আনি। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও খুব 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 ভালো আছি। আজকে আমি বানাবো হচ্ছে চিকেন ভুনা মশালা। তো দেখিনি চলুন চিকেন ভুনা মশালা করতে আমাদের কী কী উপকরণ লাগছে। মশালা করতে লাগছে চিকেন, আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। লাগবে আপনার 3টে বড় সাইজের পেঁয়াজ, এখানে আমি বড় সাইজের 3টে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। লাগবে সাদা তেল, টক দই, আদা রসুন বাটা। মশলায় লাগবে হচ্ছে জিরে গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো, কেশর এলাচ পাউডার, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো। র ইনগ্রিডিয়েন্টসে লাগবে হচ্ছে ধনে, গোটা মৌরি, বড় সাইজের একটা এলাচ, 3টে ছোটো সাইজের এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর গোটা জিরে। ওকে ফ্রেন্ডস, স্টার্ট করা যাক। তো সবার ফার্স্ট আমি গ্যাসটাকে ধরিয়ে নেব। আমার ফ্রাইং প্যানটাকে একটু গরম হতে দেবো, এর মধ্যে জলটা টেনে নিলে তারপর পরের প্রসেস আমি স্টার্ট করব। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে র যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে ধনে, মৌরি, জিরে, গোলমরিচ, এলাচ, ছোটো এলাচ, দারচিনি, এগুলো আমি শুকনো খোলায় নেড়ে নেবো। বেশি ভুনবো না, কম ভুনবো, কারণ এটা পরে আরেকবার কষানো হবে, তাই আমি কম করে এটা নেড়ে চেড়ে নেবো। এর একটা আলাদাই গন্ধ বেরাবে এর মধ্যে দিয়ে আমি গ্যাসটা অফ করে দেবো। আমার এটা হয়ে গেছে ভুনা। এবার আমি এটাকে গুঁড়ো করে নেবো। আপনারা চাইলে শিলনোড়াও গুঁড়ো করতে পারেন, আবার আপনারা চাইলে মিক্সিতেও এটা গুঁড়ো করতে পারেন। তো আমি এটা গুঁড়ো করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর আমার এটা গুঁড়ো হয়ে গেছে, একেবারে মিহি করে আমি শিলনোড়ায় গুঁড়ো করে নিয়েছি। এবার আমরা পরের প্রসেস স্টার্ট করবো। তো ফ্রেন্ডস, এবার আমি এর মধ্যে বোলের মধ্যে আমি চিকেনগুলো নিয়ে নেবো। চিকেনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আর এর মধ্যে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো জিরে, পরিমাণ মতো হলুদ গুঁড়ো 1 চামচ, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন নুন, আর 2 টিস্পুন অফ লঙ্কার গুঁড়ো, 2 চামচ আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর সামান্য এলাচ কেশর পাউডারটা দিলাম। এবার এর মধ্যে সামান্য পরিমাণ আমি টক দই দিয়ে দিচ্ছি একেবারে, আর 1 টিস্পুন আমি টক দই দিয়ে দিলাম, আর 1.5 টিস্পুন, একটা গোটা স্পুন আর অর্ধেক স্পুন আমি আদা রসুন পেস্ট দিয়ে এটাকে ভালো করে এবার মেখে নেবো। আমি ভালো করে এটা পেস্ট করে নিচ্ছি ভালো করে। এবার এটা মিক্স করে আমি এটাকে মিনিমাম 20 থেকে 30 মিনিট, আপনাদের যদি তাড়া থাকে মিনিমাম 20 মিনিট এটা রাখতেই হবে। আমি এটা 8 ঘন্টা এবার বাইরে রেখে দেবো নর্মাল টেম্পারেচারে। তো আমি এটা 8 ঘন্টা রেখে দিচ্ছি, তারপরে আসছি আবার ফিরে। 8 ঘন্টা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা ধরিয়ে নেবো, ফ্রাই প্যানটা বসিয়ে, আর এর মধ্যে সাদা তেল দিয়ে দেবো গরম হওয়ার জন্য। সাদা তেল দিয়ে দিলাম আমি গরম হওয়ার জন্য। আর তেল গরম হয়ে গেছে, আমি এবারে চিকেনগুলোকে এর মধ্যে ফ্রাই করে নেবো। চিকেনগুলোকে ভালো করে ফ্রাই করে নেবো। এটা লো ফ্লেমে ভাজবেন, হাই ফ্লেম দেবেন না, নয়তো পুড়ে যাবে। লো ফ্লেমে আস্তে আস্তে আমি ভেজে নেবো। এটাকে আমি লো ফ্লেমে ভেজে নিচ্ছি ভালো করে। লো ফ্লেমে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আস্তে আস্তে ভাজবেন, কোনো তাড়াহুড়ো নেই, নয়তো গায়ে তেল ছিটকাতে পারে।
টক দইটা এই কারণেই দিয়েছি যাতে আমার চিকেনটাকে টেন্ডার করে নেয়। টক দইটা দিলে চিকেনটা টেন্ডার হয়ে যাবে ভালো। আর মশলা একেবারে সামান্য দিয়েছি, বেশি মশলা দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই একবারে কম মশলা এটাকে আমি ফ্রাই করে নিচ্ছি বেশ ভালো করে। আপনারা দেখতে পাচ্ছেন আমার লেগ পিসটা কি সুন্দর ফ্রাই হয়ে গেছে। আমার চিকেনটা ফ্রাই হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেবো আর চিকেনের পিসগুলো তুলে নেবো। ফ্রাই করা চিকেনের পিসগুলো আমি তুলে নেবো। দেখতেই পাচ্ছেন আমার চিকেনের পিসগুলো তোলা হয়ে গেছে। এবার আমরা পরের প্রসেস স্টার্ট করব। এবার আমি এর মধ্যে একটা কড়াই বসিয়ে গ্যাসটা ধরিয়ে নিলাম। গ্যাসটা ধরানোর পর আমি এর মধ্যে 2 টিস্পুন অফ ঘি দিয়ে দেবো। আমি 2 চামচের মধ্যে ঘি দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে বড় বড় সাইজের 3টে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নেওয়া ওটা দিয়ে দেবো। পুরো একেবারে কুচি কুচি, বাংলায় বলে, হিন্দিতে বলে কাদ্দুকাস, তো আমি কাদ্দুকাস করে নিয়েছি একেবারে। এটাকে ভালো করে ভেজে নেবো, বেশ ভালো করে ভাজবেন। আমার এটা ভাজাও, তারপরে আমরা পরের প্রসেস স্টার্ট করব। আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আমি এর মধ্যে 1 টিস্পুন নুন দিয়ে দিলাম। আমি এর মধ্যে 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 টিস্পুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে নেবো। এটা যেহেতু চিকেন বুনা মশলা, তাই এতে একটু তেল আর ঘির পরিমাণটা একটু বেশিই লাগে, যাতে তেল একেবারে চপচপে খাবার এটা। তো আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ টক দই দিয়ে দিলাম। সামান্য পরিমাণ টক দই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেবো। মেশানোর পর আমরা যে মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম ওই মশলাটাও এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে কষিয়ে নেবো। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে কম পরিমাণে, একেবারে কম পরিমাণ জল দিয়ে দেবো। আমি এর মধ্যে 1 কাপ মতো জল দিয়ে দিলাম। আমি এর মধ্যে 1 কাপ মতো জল দিয়ে দিয়ে আমি এটাকে ভালো করে নাড়িয়ে নেবো। দিয়ে আমি এর মধ্যে আমার ভাজা যে চিকেনগুলো ফ্রাই করা রয়েছে ওগুলোও দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেবো। আমি মাংসটা ভালো করে কষাবো, বেশ ভালো করে কষিয়ে নেবো। মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়ে আমি যে মশলাটা গুঁড়ো করেছিলাম সামান্য পরিমাণ ওপর থেকে দিয়ে দেবো, আর এর সাথে ধনেপাতা কুচিও দিয়ে দেবো। দিয়ে গ্যাসটা আমি অফ করে দেবো। দিয়ে আমি আরেকটু এটা মিশিয়ে নেবো ভালো করে। আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার আমরা পরের প্রসেস স্টার্ট করলাম। মাংসটা হয়ে গেছে, এবার আমি এটা বেড়ে নেবো একটা পাত্রে। তো আমি এটা একটা পাত্রে তুলে নিচ্ছি। আপনার খালি তেলটা দেখুন কি পরিমাণে তেল বেরিয়েছে, জাস্ট দেখুন। গন্ধটা তো একেবারে অস্বাভাবিক সুন্দর বেরিয়েছে। তো ফ্রেন্ডস,
দেখতে তো এটা অস্বাভাবিক সুন্দর হয়েছে, আই থিঙ্ক খেতেও এটা খুব ভালো হয়েছে। গন্ধ এত সুন্দর একটা স্মোকি ফ্লেভার এসে গেছে চিকেনটা ফ্রাই করার সাথে সাথে। তো আমি একটু টেস্ট করে আপনাদের সামনে দেখি। দুর্দান্ত, কিচ্ছু বলার নেই। চিকেনটা একেবারে পারফেক্টভাবে কুক হয়েছে, মনে হচ্ছে না বেশি শক্ত বা বেশি নরম। মশলার কোয়ান্টিটি একেবারে ঠিক হয়েছে, যেহেতু আমি এর মধ্যে গোটা ধনে গোটা জিরে এগুলো ভেজে তারপর গুঁড়ো করে দিয়েছে, একটা আলাদাই টেস্ট হয়েছে। দুর্দান্ত হয়েছে, একেবারে অসাম। তো ওকে ফ্রেন্ডস, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে ইটিং টু আনি। ওকে ফ্রেন্ডস, বাই।